হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। কার ঈদ কেমন কাটালেন? ঈদ গেল, কে ঈদে কেমন খাইলেন, কেমন অসুস্থ হয়েছেন, কেমন সুস্থ আছেন জানাবেন। ঈদে কুরবানিতে বেশি সময় মানুষ অসুস্থ হয়, খায় দেখা যাচ্ছে যেন কম কম খাইতে হয়। আমরা সবাই যাই হোক কম কম খাওয়ার চেষ্টা করবো। আর তো গরম পড়ছে প্রচুর। আর ভিডিও আমি খুব একটা ভিডিওতে আসতে পারতেছি না, ব্যস্ত ছিলাম। ঈদের পরেও আমি ব্যস্ত ছিলাম, যেহেতু আমার পার্লার আছে, সবাই জানেন। মোটামুটি যারা আমার পুরাতন ভিডিওগুলো দেখেন, কি পুরাতন হচ্ছে আমার ভাই বোন বন্ধুরা আছেন, তারা সবাই জানেন আমার পার্লার আছে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ঈদের পরেও খুব ব্যস্ত ছিলাম। আর হচ্ছে ওইভাবে ঈদ কাটাতে পারিনি। তারপর আলহামদুলিল্লাহ যেভাবেই কাটাইছি ভালো কাটাইছি। আর আপনারা কে কেমন কাটাইছেন জানাবেন। আর হচ্ছে কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখেন এটাও জানাবেন। আর যারা আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখেন, আর মাশাল্লাহ আমাদের সাবস্ক্রাইব বাড়ছে, যারা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করতেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমার অন্তর থেকে অন্তরের ভালোবাসা তাদের জন্য। আর যারা করেননি তারা করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন বেশি বেশি। আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার সবসময় দোয়া ভালোবাসা। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আমি রান্না করতেছি, চলেন যাই দেখি। রান্না বসাই দিয়ে রান্না করতেছি, দিয়ে গরুর মাংস হচ্ছে। কারণ ঈদের পরে তো মাংস অনেক দিনই খাওয়া হয়েছে, আলু দিয়ে খাওয়া হয়নি। ভাবতেছি একটু আলু দিয়ে করবো, যে একটু আলু দিয়ে করতেছি, একটু ঝোল ঝোল করবো। কারণ কষা কষা করবো না খুব একটা। কষানো হয়ে গেলে ঝোলটা দিয়ে দেবো। আপনারা কে কে খাচ্ছেন কুরবানির মাংস এখনও জানাবেন। আমরা মাঝখানে একটু মাছ টাছও খাইলাম, কারণ কুরবানির মাংস হোক আর যে মাংসই হোক, খুব একটা মাংস কিন্তু খাওয়া যায় না। এই পাশে আমার ভাত হচ্ছে, ভাত বসাই দিয়েছি আমি প্রেসারে, যে হচ্ছে। আর এদিকটা মাংস হচ্ছে। আপনাদের ভাইয়া আর বাবু হচ্ছে নাই, ওরা নামাজ পড়তে গেছে, যেহেতু জুম্মাবার, জুম্মার নামাজ পড়তে গেছে মসজিদে। আর আমি এদিকে রান্না করে নিচ্ছি। রান্না ডাল করছি, একটু সামান্য ডাল করে নিকাল করা ছিল, ওটা আছে। বটবটি ভাজি করছি। এদিকে আমার এই যে বটবটি ভাজি আলু দিয়ে করছি। এদিকে একটু ডাল আছে, মসুর ডাল কালকে করা ছিল, এটা গরম করে নিলাম। এত গরম বন্ধুরা যে চুলার পাড়ে যাওয়া যাচ্ছে না। দেখেন ঘামে চুরপাড়, একদম ঘামে একদম চুরপাড় হয়ে গেছি। অনেক গরম, কারণ প্রচুর গরম। একটু বৃষ্টি দরকার। ফ্যানের বাতাসে কিছু মনে হচ্ছে না। যাদের এসি আছে ভাই তারা একটু আরামে আছেন, যাদের এসি নাই তাদের জন্য একটু কষ্ট। বৃষ্টি দরকার, ঠান্ডা দরকার। আপনাদের ভাইয়া বাবু নামাজ পড়তে গেছে, আসুক। আমি এতক্ষণ রান্না শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে আসি, খাওয়া দাওয়া করবো। আর আমাদের ভিডিও কার কেমন লাগে এটা কিন্তু জানান না। আমি এত বলি তারপরেও জানান না, জানাবেন প্লিজ, খুশি হব আমি অনেক জানাইলে। ঠিক আছে, এখন মনে মতো রাখি, গোসল করে একদম। বাবা ছেলে যে নামাজ পড়ে চলে আসতেছে, আমি জানালা দিয়ে ধরছি। কেমন লাগলো বাইরে আজকে? কেমন গরম? খুব গরম, মধ্যে ছিল, আরামে ছিলাম। আজকে জুমার নামাজ ছিল, পড়ে আসলাম। হ্যাঁ, যে গোসল করে চলে আসলাম একদম। আমার ছেলের ক্ষুধা লাগছে এখন, আর দেরি সহ্য হচ্ছে না ওরা। ও এখন তাড়াতাড়ি খাবার দাও বলতেছে, মা খাবার দিয়ে দিই। বাহ, পরিবেশটা কালারটা সুন্দর হয়েছে। একটু ঝোল ঝোল রাখছি, ভালো ঝোল ঝোল। এই যে বড় বড় করে আলু দিয়ে রসুন দিয়ে দিই। রসুন দিলে এবার চাল দিব, কিন্তু টক টক হয়ে যায় তখন। আবার রসুন দিলে অনেক মজা লাগে খেতে। পয়সাটা রসুন দিলে এমনি খাই শেষ করে দিতাম পুকুরে। আচ্ছা, অন্যদিন করে দিব নি আবার রসুন দিয়ে, সমস্যা নেই। আসো নিয়ে এসো ঝোল, তুমি যাও, আমি নিয়ে আসতেছি। ভাত দেখো, আমার বাবুর অনেক ক্ষুধা লাগছে, বাবুকে খাবার দিয়ে দিই। গোস্ত দেখলে আরো বেশি ক্ষুধা লাগে না তোমার? ছোট বাচ্চাদের সবারই। এটা কি? এটা হাড় বাবা, তাই তোমার বাবা খাবে হাড়টা। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর খুব গরম, সীমিত খাবেন। এই যে আমরাও খুব গোস্ত বলে যে বেশি খাবো তা না, সীমিত সীমিত খাবো, কারণ গরমের দিনে বেশি খেলে সমস্যা, খুব গরম। কারণ অনেক গরম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।